খালাম ভাই আছে বুঝছো, হ্যাঁ তারিখ তরমুজ কামেই লাগাইতে, কিন্তু আমাগো এই এলাকায় 5 তারিখ তেমন একটা বেশি দেখা যায় নাই কিছু। 5 তারিখের মর্মতা, এই জন্য এটা কামে লাগাই নাই। এখন আপাতত মাড়িতে এখানে কামে লাগাইছি আর কি। এটাতে মারিটা হয় কিরকম? একটু ট্রাই দেখা না। ওই জায়গায় আমার 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 বিয়সরা দেখবে একটু তুমি কিরকম কি করো, না মুই করি না, পারবা না তো? মুই করি না, শালাম ভাই করে। ওরে বাবা রে, মাটির এত আজাব দাও। হ্যাঁ হ্যাঁ, আমরা হুম। মাটির আজাদ না দিলে ফসল হইবে না তো ভাই। এই মানে এটাতে গুড়ি করা লাগে। হ্যাঁ হ্যাঁ, গুলি করে হইবে। এটা জায়গা কি কি চাষ হবে? এখন মরিচ চাষ হবে। মরিচ, এজন্য তো গুড়ি বেশি লাগে। এখন বুঝছো এলে যে বুঝছেন ভাই, এটা হলো এ যে বা ইয়া বরিশালের ভাষায় কইলেই হবে। মাঠ বাড়া ফসল তো, যার কারণে আমাদের মেশিন টিলার, যেটা আমরা পাওয়ার টিলার আসার জায়গা নেই। এর জন্য আপাতত আগাম আগাম ফসলের জন্য তৈরি করা হইতেছে। এর জন্য আর কি একটু কষ্ট বেশি। আচ্ছা তুমি আমার মাইক্রোফোনটা নিয়ে এখন চলো দি, আমাকে কোমর যারা ধান আছে আমি তো আর চিনি না। আছে তোমার ধান, তুমি তো চেনবা না, তুমি তো 8 বছর ধরে এই দেশে নাই। 8 বছর হয়েছে তুমি এই দেশ থেকে মিসিং, এখন আসছো, কিন্তু তোমাকে ধান তো দেখো না, চেনো না। আচ্ছা সবাইকে ডাঙ্গার পারে কালিজিরা ধান দেয় কি, এটার কাহিনী কি? এটা হলো যে উঁচু জায়গায় এই ধানটা ভালো হয়, মানে কি এটা হলো যে উঁচু জায়গায় আমরা বীজ করি তো, বীজ করলে এই বীজটা তো তুলি আর নিয়ে লাগাই। লাগাইলে এই জায়গাটা অবশিষ্ট থাকে যে একদম শেষ সময় আসে যায়। এই শেষ সময়ের হিসাব করে আমাদের এখানে আর কি এটা আগাম শেষ সময়ের ফল লাগাই, কিন্তু ফলন আসে আগাম। আগাম ফলন আসলে এই জন্য লাগাই। এরপরে সমস্যা সমস্যা গরুর, আমাদের এলাকার গরু বছর আছে অনেক, এই গরু বছরের জন্য আগাম নাড়া লাগে, কুড়া লাগে, কাঁচা। ছাগল মুগ এই এলাকার এই বেরি এখন দাম নাই তেমন একটা, কারণ আমার মাছ ছাড়া। আচ্ছা আমাকে বরিশালে ঐতিহ্যবাহী মানে বরিশালে সবচেয়ে ভাইদের জন্য তো জিনিস যেটা এটা এই, হ্যাঁ ইঁদুর ইঁদুর ইঁদুর। এই ইঁদুরে আন এর ভিতরে ধান আছে না? হ্যাঁ অবশ্যই আছে। এই ছেলেপেলেরা কি এই ধান নেয় বাইর করে? এখন খুব কম আসে ছেলেপেলেরা, আগে তো আমরা যখন ছোট ছিলাম আগে ঐতিহ্যবাহী ছিল, ইঁদুরের রথ খোঁচা ঐতিহ্যবাহী ছিল, কিন্তু এখন আর করে না পোলাপান। আমরা করতাম এক সময়, মজা করেও করতাম। আমাকে কাজই থাকতো আগে ছোটবেলা এগুলো এগুলো করা। কি করবো কাশি লইয়া আইতাম, ধান ঠিকই কাটতাম না, কিন্তু ইঁদুরেদের ভিতরে কি আছে দেখতাম। এইটা কি আমাগো? হ্যাঁ এটা শিওর আমাগো। হ্যাঁ এইটা তোমার পাশের টাকা আছে কেডা? এই দুলাল ভাই দাইলি তো হইছে এটা নিয়ে আকারে সম্পূর্ণ। এখন শুধু শুকনো 5-7টা রোদ দিতে হইবে, 5-7টা রোদ দিলে ধানটা একদম পরিপূর্ণ হয়ে যাবে, চাউল হওয়ার জন্য পরিপূর্ণ হয়ে যাবে। এরপরে নিয়া ভাঙ্গাইয়া দুইটাই কাটার জন্য উপযোগী। এই যে দুইটা জমিনে যে একই ধান না, দুইটাই উপযোগী একসাথে। এরপরে ওই পাশে আরেকটা জাত আছে আমাদের, কয়লা এগুলোর কয়টা দেওয়া যায় না? হ্যাঁ না না, এইটার আরেকটা জাত আছে কিন্তু এখানে। এটার জাতটা হইছে যে ওই যে ওদিকে ওই যে লাল চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো চলেছে লাল লাল ডালের চিনি গুঁড়ো। তার সরো আমরা ওখানে যাই। এইটা কি ধান? এইটা হলো যে চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো, চিনি গুঁড়ো যাকে বলি আমরা। চিনি গুঁড়ো মানে আমার মনে হয় যে চিনি গুঁড়া যেরকম সুস্বাদু পোলাও হয় এই চাউলটা দিয়া। খুব এটা যখন আমরা ভাঙ্গাই না, ভাঙ্গানোর পরে তখনই মিলবেরি যখন আমরা ভাঙ্গাই ফেলি, এই ছোলাটা যখন চাউলটা বাইরে যায়, তখনই যে একটা স্মুথ ঘ্রাণ বের হয়ে আসে। আমরা ছোটকালে চাল চপাইছি যে কলকারে আমার সোনার বরিশাল, জীবনে প্রাণে মরণে। এখানে কিন্তু আবার আরেকটা সুবিধার কথাও বলা হয় না। কি সুবিধা আবার? এ জায়গায় যে আমরা একে 2 ফসল উৎপন্ন করছি। যেমন এই আমাকে ধান থাকাকালীন আমরা কলাই ফেলাই দিছিলাম। কলাই ফেলাইছো? হ্যাঁ কলাই ফেলাইছি, এই কলাই অলরেডি বড় হয়ে গেছে, এই জন্য ধানের যে গোছাটা একটু বড় কাটতে হয়েছে, যেহেতু কলের মাথা খেটে যাইবে, এই জন্য আর কি একটু বড় কাটছে। আর নাইলে এটা এখন যে ওই গরু বছরের যে নাড়াকুটে যে টান নগদ আসে বুঝছো, বর্তমানে হাতে নিতাম এই জায়গার দিকে, এই জায়গার দিকে লই যেতাম। হ্যাঁ টিলের যে সয়তো ভালো হইতো, এখন তো এটা তো এইটু জায়গার ধানটাই সারাদিন বই যেত না। মগ লাগছে 2 বাইর লাগছে, এটা 10 মিনিট লাগছে। 10 মিনিট কথা কইছি আর ওই কাটছি তো, এই জন্য 10 মিনিট লাগছে। কি জায়গা জাগাও উঠাই দাও মাথায় কাশি বাজাও কই আবার। হ্যাঁ বাজাও।
এটা ঐতিহ্যবাহী কাশি বেজান বেড়া বাপ দাদারা 150 বছর আগে হইতে বাজাই আইতেছে। আজ তেমন কাশি আর হয় নাই, কিন্তু আজকে কেমন কেমন কথা কও দি। দেখ কেমন নে কি উল্টো খুলে না, উল্টো খুলে জাগাও এই হইছে। পিলপিটাই আড়া দাও বাড়ির দিক মশারি হ্যাঁ, করবেন ওই না। ক্যামেরাটা থুইয়ে তুমিও আসো মার্কেটে। তুমি আল্লাহ পারবা না এটা? না এটা আমি পারলেও নেবো না। আমি তো চাইলে একটা ভিডিও করবো, তুমি না এই কামের প্রথমে তো বুঝো মাজায় মাজায় ব্যথা ব্যথা পাওয়া যাইবে না, হলে অনেক কামে লস হয়ে চেষ্টা করো, একটু চেষ্টা করো। চেষ্টায় কাশি লইবি কেটাতে কাশি কাশি দাও। ধরো। শেষ পর্যন্ত আমার এই আটা জায়গায় সারবা তুমি আইসো। আটা জাগানের আগে বুঝো এরকম টুলডি লইতে হয়, হলে আর কি দেখতে ভালো থাকে। আমার মাইক্রোফোনটা ভাঙ্গে না আবার, সাবধান। এই তো খেলা শুরু। কাম পিলপিলি আটা দাও। এনে এক কদ্দুর নেবা? উই নেবা ওই বাড়িতে 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 আমাগো বাড়ি। এত দূর যাইতে পারো আটা নিয়ে? এটা তো ছোট পিসি, এটা হলে যে এবার কৃষি এবার দেবে তো সবাই, এবার তো পানি ভালো, পানি এই সবচাইতে আগামারটা এই ফসল দিচ্ছে, এইটা হইলে চমৎকার ফসল করল্লা। হে দাম পাইবে। আমাকে বরিশালের মানুষ খুব স্মার্ট হয়ে গেছে, দেখো ডবল কৃষি দেবে এখন, সবাই কৃষি দেবে। আর এই করল্লা আগাম তো বুঝছো মগু দেশে, এই করল্লা আগাম 80 টাকা 100 টাকা 150 টাকা কেজি বেচতে পারে। সারও তো বেশি লাগে না, সবার বাড়ি তো গরু আছে 3টে 4টে 5টা। প্রত্যেকের আমাগো এলাকায় যে মানে কি ওই গরুর দিয়ে তো চাষ করে না, দুঃখ এর জন্য হইলেও গরু আছে একটু দুঃখ। আর খামারি বেশি আমাগো এলাকায়, খামারি। আড়া জায়গায় দেবো হয়ে যায় নাকি নিয়ে যাবো? তোমার এখানে আড়া আছে, তুমি নাড়া বেছো? এই তো এই কি ঘাস হয়েছে নাকি এগুলো? যাক বলো। এই আড়া 3টা জায়গায় করে, কিন্তু এখন না, এখন না। হ্যাঁ, আপনারা যারা আমার ভিডিও নিত্য দেখেন, প্রতিদিনই দেখেন, তারা অবশ্যই দেখে থাকবেন। আমি ইরাকের কিছুদিন ভিডিও বানাইছি, ইরাকের ফুরাত নদী, তারপরে বিভিন্ন গ্রাম অঞ্চল বা ইরাকের বিভিন্ন দার্শনিক স্থান। তো এখন তো আমি এই বাংলাদেশে যেহেতু, সেক্ষেত্রে আমি এই বাংলাদেশে কৃষি কিংবা কৃষি খামার, গ্রামে আমার গ্রাম কত সোনালী শস্য আছে বা কত সুন্দর, সেটাই দেখাই থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই একজন আর এই কয়টা গরু, এই 5টা গরু একজন আর, তো ওর দিন চলে যায়। গরু কয়টা যদি ঠিক মতো খাওয়ান পোষণ দিতে পারে, তাহলে তার আর অত ওরা কষ্ট করা লাগে না। তো গ্রামের এটাই সুবিধা, যদিও প্রত্যন্ত গ্রামে থাকে মানুষ, তাদের খরচ কমই কম, তারা গাড়িতে যাইতে হয় না। হয়তো এখান থেকে বাজারে কিছু দূর, সামনে বাজার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার লাগে হাঁটতে যাইতে বাজার। এখানে হাঁটতে যায় অনেকে, গাড়িতেও যায়, কিন্তু আমাদের এই ডাইরেক্ট মানুষজন হাঁটতেই বেশিরভাগই বাজার করে। সেক্ষেত্রে